মাস শুরু হয়েছে। রমজানের আর মাত্র 2 মাস বাকি আছে। মনে হচ্ছে যেন গত কিছুদিন পূর্বে, বেশি দিন যায় নাই, রমজানের রোজা পালন করেছিলাম। আবারও আরেক রমজান আমাদের সম্মুখে আগত। মানুষের জীবন থেকে এভাবেই এক একটি দিন, এক একটি সপ্তাহ, এক একটি মাস, এক একটি বছর শেষ হয়ে যাচ্ছে। আমারও 2025 সালের জানুয়ারির 6 তারিখেও 4 বছর পুরা হবে এই মসজিদে। মনে হইতেছে মাত্র কয়েকদিন আগে আসছিলাম, কিন্তু 4 বছর পুরা হয়ে যেতেছে কীভাবে জানি। এই যে আমাদের জীবন থেকে এক একটা দিন, এক একটা সপ্তাহ, বছর, মাস শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের জীবনের মহামূল্যবান হায়াতের একটি অংশ। মানুষের জীবনটা হচ্ছে মোমের মতো। মোম গলতে থাকে আর বাড়তে থাকে, না কমতে থাকে। মোম গলতে থাকে আর বাড়তে থাকে, না কমতে থাকে। একদিন এক সময় দেখা যায় মোম গলতে গলতে মোম শেষ হয়ে যায়। ঠিক এমনিভাবে মানুষের এই মহামূল্যবান জীবন 1 বছর 2 বছর যেতে 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 একদিন কি হয়ে যায়? শেষ হয়ে যায়। কিন্তু আমাদের হায়াত শেষ হতে থাকে, আমাদের গাফলতি, উদাসীনতা শেষ হয় না। এজন্যই কোন এক কবি বলেছিলেন, চেহেল চালে বে আজিজত গুজাস মেজাজে তু আজহালি তিফলি নাগাস। তোমার জীবন থেকে 40টি বছর অতিবাহিত হয়ে গেল, তথাপি এখনো তোমাদের বাচ্চাপনা অভ্যাস তোমার থেকে দূরীভূত হয় নাই। বাচ্চারা যেরকম মনে করে আমি তো মাত্র বাচ্চা, মাত্র আমার অল্প বয়স, আর অনেক বছর পাবো, বয়স হবে, অনেক কিছু করব, অনেক স্বপ্ন দেখে সে যেভাবে গাফলতির সাথে খেলাধুলায় বিভিন্ন কাজে সময় নষ্ট করতে থাকে, আমরা যারা 30 বছর, 40 বছর, 50 বছর অতিক্রম করে ফেলেছি, আমাদেরও ভাবনা এরকমই দেখায়, মনে হয় আরো অনেক দিন বাঁচব। তাদের মতোই আমরা গাফলতি করতেই থাকি, উদাসীনতার সাথে, অবহেলার সাথে আমার জীবনের মহামূল্যবান সময়গুলো নষ্ট করতেই থাকি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু। কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি 5টি প্রশ্নের উত্তর না দেওয়া ব্যতীত 1 কদমও সামনে যেতে পারবে না। তার মধ্য থেকে প্রথম নাম্বার যে প্রশ্ন করা হবে, আন উমরিহি ফীমা আফনাহু, তোমাকে যে একটি মহা মূল্যবান জীবন দান করা হয়েছিল, এই মহামূল্যবান জীবনটুকু কিভাবে ব্যয় করেছ, কিভাবে নষ্ট করেছ। এই জন্য প্রিয় হাজিরিন, আমি যাই করি না কেন, যেভাবেই চলি না কেন, সচেতন হই আর অসচেতন হই, সতর্ক হই আর অসতর্ক হই। আমি আমার সময়কে কাজে লাগাই বা উদাসীনতা দেখাই, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, এবং আমার জীবনের প্রতিটি মিনিটের, প্রতিটি ঘন্টার, প্রতিটি দিনের, প্রতিটি সপ্তাহের, প্রতিটি মাসের, প্রতিটি বছরের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যে বাকি কয়েকদিন হায়াত রয়েছে যথাযথ মূল্যায়ন করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম মতো চলা, সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রজব মাস, এটি হচ্ছে আশহরুল হুরুম, সম্মানিত মাসসমূহের মধ্য থেকে অন্যতম একটি মাস। রজব মাস আসলেই আমরা রমজানের একটা
বাতাস পাই যে রমজান মানে কি চলে আসছে। এই জন্য রজব মাস আসার পরেই আমাদের জন্য কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় আছে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। প্রিয় হাজরিন, রজব এই শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। তৎকালীন যুগে আরববাসীরা এই রজব মাসকে অনেক বেশি তারা সম্মান করত। ইসলামী শরীয়ত যে 12 মাস আছে, 12 মাস সমূহের মধ্য থেকে 4টি মাস আছে সম্মানিত মাস, যেগুলোকে আশহুরুল হুরুম বলা হয়। সেই সম্মানিত 4 মাসের মধ্যে এই রজব মাসকেও রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিনের সৃষ্টি থেকেই এই জমিনে গণনার মাস আল্লাহ তাআলার কাছে 12টি। কয়টি? 12টি। মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাস সমূহের মধ্য থেকে 4টি মাস হচ্ছে অধিক সম্মানিত। যুলকাদা, যুলহজ্জা, মুহররম, রজব। তাহলে যুলকাদা, যুলহজ্জা, মুহররম এই 3 মাস হচ্ছে লাগাতার, আর রজব, এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই মাসগুলোকে কেন আশহুরুল হুরুম বলা হয়, কেন সম্মানিত মাস বলা হয়? এর 2টা কারণ। একটা কারণ হলো এই মাসগুলোতে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করা হারাম, এটা একটা কারণ। আর এইটা মুশরিকরাও মানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলমানরা তো এই মাসগুলোকে মানতই। এই মাসগুলোতে মারামারি ঝগড়াঝাটি যাইত না। ঠিক এমনিভাবে যারা মুশরিক ছিল তারাও এই মাসগুলোকে সম্মান করত। এই মাসগুলোর মধ্যে কি করতো না? যুদ্ধ বিগ্রহ করতো না। দ্বিতীয় নম্বর কারণ হলো জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব এই 4 মাসে কোনো ব্যক্তি যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, তখন সেই গুনাহটা অন্য মাসের গুনাহের মতো না, বরং সেই গুনাহের পরিণতিটা আরো ভয়াবহ হয়। এই জন্য এই মাসগুলোকে কি বলা হয়েছে? আশহুরুল হুরুম বলা হয়েছে। প্রিয় হাজরিন, এছাড়াও এই 4 মাসকে আশহুরুল হুরুম বলার কারণ হলো জিলকাদা, জিলহজ্জা, মুহররম এই 3 মাস একই ধারাবাহিক থাকার কারণ হলো যেহেতু জিলহজ মাসে হজ পালন হয়। এখন তো বাংলাদেশ থেকে সৌদি আরব বলে মাত্র 6 ঘন্টা লাগে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা নয়, বরং আমাদের চেয়েও যদি আরো 50 বছর আগের চিন্তা করেন, 100 বছর আগের চিন্তা করেন, তখন কিন্তু মানুষ এখন যেরকম অল্প সময়ের মধ্যেই হজে চলে যাইত, তখন কিন্তু মানুষ অল্প সময়ের মধ্যে কি যেতে পারতো না হজে। তারা 6 মাস আগে বলে রওনা হইতো হজে যাওয়ার জন্য। প্রিয় হাজির, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি মাসকে সম্মানিত করেছেন, যাতে করে এই 3 মাস মানুষ হজের জন্য আসা যাওয়া করতে পারে, তার জন্য সুবিধা হয়। এছাড়াও এই মাসগুলোতে যাতে করে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ না থাকে ওই দেশে, এই জন্য এই 3টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আশহুরুল হুরুম বা সম্মানিত করেছে। আর রজব মাস হচ্ছে উমরা করার গুরুত্বপূর্ণ একটি মাস। যেহেতু সামনে রমজান আছে,
এই জন্য মানুষ যাতে করে রজব মাসে উমরা করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসকে কি করেছেন? সম্মানিত মাস করেছেন। এগুলো হলো মূলত মোটামুটি এই 4টি মাস সম্মানিত হওয়ার কারণ। কিন্তু প্রিয় হাজিরিন, রজব মাসে কোরআন হাদিস বর্ণিত তেমন কোনো ইবাদত নেই, আর কোনো দিন সম্মানিত হওয়ার জন্য, ফজিলতপূর্ণ হওয়ার জন্য সেই দিনে ইবাদত থাকতে হবে এমন কোনো বিষয় না। যেরকম ভাবে জুমার দিন হচ্ছে ফজিলতের দিন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাক ইরশাদ করেন, তোমরা সপ্তাহের অন্যান্য রাতগুলো ব্যতীত শুধুমাত্র জুমার রাতকে ইবাদতের জন্য নির্ধারিত করিও না। মানে সপ্তাহের অন্য কোনো রাতে ইবাদত নাই, শুধুমাত্র কি জুমার রাত, শুক্রবারের যে রাতটা আছে এই রাতে শুধু কি করলো? ইবাদত করলো, আর কোনো রাতে সে ইবাদত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও জুমার দিন এবং জুমার রাত ফজিলতপূর্ণ, তার রাসূল বলতেছেন তোমরা সপ্তাহের অন্যান্য দিন ব্যতীত, রাত ব্যতীত শুধুমাত্র জুমার দিনের রাতকে ইবাদতের জন্য নির্ধারিত করো। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সপ্তাহের অন্যান্য দিন ব্যতীত শুধুমাত্র জুমার দিন, শুক্রবারকে রোজা রাখার জন্য নির্ধারিত করো। যদিও জুমার দিন কি ফজিলত, তাহলে কোনো মাস, কোনো দিন ফজিলতপূর্ণ হওয়ার জন্য এটা জরুরি না যে এই দিনে বা এই রাতে বা এই মাসে কি থাকতে হবে? নির্ধারিত কোনো ইবাদত থাকতে হবে, এরকমটা না। কিন্তু যদিও রজব মাসে কোরআন হাদিস বর্ণিত তেমন কোনো আমল নাই, নির্ধারিত কোনো আমল নাই যে রোজা 5টা রোজা রাখতে হবে বা অমুক রাতের ইবাদত করতে হবে বা এমন কোনো আমল করতে হবে, এই ধরনের কোনো আমল নির্ধারিত নাই। তবে বুজুর্গায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এই মাসগুলোকে কিভাবে কাটিয়েছেন সেটা হলো আমাদের জন্য জানা জরুরি। রজব মাস আসলে কিভাবে রজব মাসটা তারা কাটাইতেন, শাবান মাস আসলে তারা কিভাবে কাটাইতেন, রমজান মাস আসলে কিভাবে কাটাইতেন, এই বিষয়গুলো আমাদের জানা জরুরি। প্রিয় হাজিরিন, এই জন্য বুজুর্গায়ে একরাম বলেছেন রমজান মাস হচ্ছে বীজ বপনের মাস, আর শাবান মাস হচ্ছে পরিচর্যার মাস, আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। যেরকম ভাবে আমরা চাষাবাদ করলে প্রথমে আমরা কি করি? বীজ বপন করি, এরপর এটাকে পরিচর্যা করি, এরপরে ফসল কাটি। ঠিক মুমিন মুসলমানের ইবাদতের সিজন বা ঋতু কোন মাস? বলেন কোন মাস? রমজান মাস। মুমিন মুসলমানের অল্প আমলে বেশি নেকি হাসিল করার কোন মাস? যেই মাসে নফল ইবাদত করলে ফরজের সব পাওয়া যায় এবং একটি ফরজ পালন করলে 70টি ফরজের সব পাওয়া যায়, সেটা কোন মাস? রমজান মাস। সেই রমজান মাসে যদি আমরা বেশি আমল করে বেশি বেশি নেকি অর্জন করতে চাই, তার জন্য আমাদের আগের থেকে প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না? কেউ যদি মনে করেন ক্ষেতের মধ্যে কোনো বীজই বপন করে নাই, কোনো কিছুই করে নাই, সে 3 মাস পরে গিয়া কাছে কাছে নিয়ে গেছে, কাজের লোক নিয়ে ধান কেটে নিয়ে আসবে, কিছু পাবে না? আগে তার কিছু করণীয় আছে। এছাড়াও বুজুর্গায়ে কেরাম রজব মাসকে বৃষ্টি আসার আগে যে একটা বাতাস আসে, সেই বাতাসের সাথে তুলনা করেছেন যে বৃষ্টি আসার আগে যে বাতাসটা, সেই বাতাসের নেই। আর শাবান মাস হচ্ছে যখন আকাশে মেঘ আসে, সেই মেঘের নেই। আর রমজান মাস হচ্ছে বৃষ্টির নেই। তাহলে প্রিয় হাজিরিন, যদি আগের থেকে কোনো জিনিসের প্রস্তুতি না থাকে, কোনো পরিকল্পনা না থাকে, তাহলে যখন সেই কাজটা আসবে, সেই কাজটাকে যথাযথভাবে করতে পারবে নাকি গাফলতি হবে? কথার কথা, মানে আপনার বাড়িতে ইচ্ছা করেছেন
একটা দাওয়াতের আয়োজন করবেন 500 মানুষের, কিন্তু তারিখও ঠিক করছেন জানুয়ারি মাসের 10 তারিখ, তারিখ ঠিক করে রাখছেন, কিন্তু এর আগে বাজার সদাই কিছুই করেন নাই, কাউকে কিছু বলেন নাই, আপনি সব ঠিক করে রাখছেন 10 তারিখে দাওয়াত খাওয়াবেন, কিছু হবে? আগে প্রস্তুতি দরকার আছে। এই জন্য যদিও রজব মাসে কোরআন হাদিস বর্ণিত তেমন কোনো আমল নাই, তো আমাদের জন্য প্রথম নম্বরে করণীয় হলো রজব মাসে অন্যান্য মাসে যে আমলগুলো আমরা করি, যেরকম ভাবে চাশতের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল রোজা সহ আরো যে অনেক নফল ইবাদতগুলো করি, এই রজব মাসে সেই আমলগুলো আরো গুরুত্বের সাথে বেশি পরিমাণে করা, এটা হলো প্রথম নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো, যেহেতু রজব মাসের পরে আরেক মাস শাবান মাস, এরপরে রমজান মাস, এই রমজান মাস যেহেতু মুমিন মুসলমানের ইবাদতের সিজন, নেক আমলের ভান্ডার কামাই করার সিজন, এই জন্য রজব মাস থেকেই সে রমজান মাসের জন্য বেশি বেশি নেক আমল করে, সেটা রোজার মাধ্যমে হোক বা নামাজের মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, এভাবে নেক আমল করে করে সে রমজানে যাতে করে বেশি পরিমাণে ইবাদত করার মন মানসিকতা তৈরি হয়, মানসিকভাবে সে প্রস্তুত থাকে, শারীরিকভাবে প্রস্তুত থাকে, অন্য সব দিক থেকে সে যেন প্রস্তুত থাকে। এই জন্য প্রিয় হাজির, রজব মাস থেকেই তাকে প্রস্তুতি নেওয়া। তৃতীয় নম্বর যে কাজ গুরুত্বপূর্ণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু كان النبي صلى الله عليه وسلم اذا دخل رجب, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই রজব মাস আসতো তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুখস্থ পারে তো সবাই ইনশাআল্লাহ, একেবারে সহজ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, যদি ভেঙে ভেঙে মুখস্থ যারা পারি না, আল্লাহুম্মা বারিক লানা একটা বাক্য, ফি রজব ওয়া শাবান দুইটা বাক্য, ওয়া বাল্লিগনা রমাদান তিনটা বাক্য, মাত্র তিনটা বাক্য। আর যদি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এত বড় দোয়া কিভাবে মুখস্থ করব? আপনি ভেঙে ভেঙে মুখস্থ করবেন, তাহলে দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে যে কোনো জিনিস। আপনি যদি কোনো একটা দোয়া মুখস্থ করতে চান, কোনো একটা সূরা মুখস্থ করতে চান, কোনো গুরুত্বপূর্ণ বিষয় শিখতে চান, তাহলে সেটা কয়েকটা ভাগ করবেন, পয়েন্ট তৈরি করবেন, পয়েন্ট তৈরি করে নেবেন যে আমি এটা 5টা ভাগে মুখস্থ করব, 7টা ভাগে মুখস্থ করব, তাহলে দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে। অথবা মনে করেন আপনার যদি পয়েন্ট তৈরি করেন 3টা ভাগ, 1 নম্বর ভাগে এটা এই বাক্যটা, 2য় নম্বর ভাগে ওই বাক্যটা, 3য় নম্বর ভাগে ওই বাক্যটা, তাহলে এই ভাগ করার কারণেও আপনার কি মনে হয়ে যাবে? ওই বাক্যটা মনে হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই এই দোয়া আজকের থেকে বেশি পরিমাণে করবো, একবার রমজান পর্যন্ত। রাসূল বলেন, আল্লাহুম্মা ওগো রব বারিক লানা ফি রজব ওয়া শাবান, আপনি আমাদের হায়াতের মধ্যে রজব এবং শাবান পর্যন্ত বরকত দিন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছে দিন। সুবহানাল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, দোয়া এমন এক আমল, গত 2 সপ্তাহ আগে এই বিষয়ে আলোচনা করেছিলাম। দোয়া এমন এক আমল, দোয়ার মাধ্যমে তো মানুষের হাজাত প্রয়োজন তো পুরা হয়,
শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ভালোভাবে চাইতে পারে, দোয়া করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যদি আমাদের তাকদীরে নসিবে লেখা থাকে যে আমার মৃত্যুটা রজব মাসে হবে অথবা কি শাবান মাসে হবে, রমজান আমি পাবো না এই বছর, আল্লাহ চাহে তো আমরা যদি দোয়ার মতো দোয়া করতে থাকি, বলতে থাকি, আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করতে পারেন কি পারেন না? এই জন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কাযাউ ইল্লা আদ-দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল-বিররু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকদীর এমন জিনিস, কোন কাজেই তাকদীর পরিবর্তন করতে পারে না, তবে একমাত্র দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে। দ্বিতীয় নাম্বার, রাসূল বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। মানুষের হায়াত কোনো আমল কোনো কিছুই বৃদ্ধি করতে পারে না, তবে ইল্লাল বিররু, কেউ যদি নেক আমল বেশি পরিমাণে করে, সৎ কাজ বেশি পরিমাণে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? হায়াত বাড়ার আমল কি? আর কি? নেক আমল। হায়াত বাড়ার আমল কি? নেক আমল। এখন আমি যদি নামাজ না পড়ি, আমি যদি আল্লাহর হুকুম মতো না চলি, হালাল হারাম তফাৎ করে না চলি, এরকম ভাবে প্রিয় হাজির, হায়াত বাড়ার দুটি দিক হইতে পারে। একটা হলো কেউ এমনি স্বাভাবিকভাবে গণনার দিক থেকে বয়স কম পাইছে, যেরকম 40 বছর 50 বছর একজন মানুষ মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তির অল্প হায়াতে কাহারও 100 বছরের কাজ নিছেন, এটাও হায়াত বৃদ্ধির একটা দিক হইতে পারে। এখন আপনি যদি মনে করেন যে অমুক আল্লাহ ওয়ালাকে দেখছি উনি 50 বছরই মৃত্যুবরণ করছেন, উনি তাহলে তো হায়াত বৃদ্ধি পাইল না। হায়াত বৃদ্ধির দুইটা দিক হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে যে কারণে বানাইছেন, সেই উদ্দেশ্যটা কোনো ব্যক্তি যদি 40 বছরে পূরণ করে ফেলে, আর একজন যদি 80 বছরের পায়েও যদি সে পূরণ না করতে পারে, বলেন দেখি 40 বছরে পাওয়া ব্যক্তি সফল নাকি 80 বছর পাওয়া ব্যক্তি সফল? এই জন্য হায়াত বৃদ্ধির দুইটা দিক। আমরা যে এটা না ভাবি, শুধু গণনায় আমরা দেখি। যেরকম হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যারা আল্লাহর উপর বিশ্বাস করে ঈমান আনবে এবং তাকওয়ার পথ অবলম্বন করবে, হারামকে বর্জন করবে, হালালকে তার জীবনে ধারণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এখন যদি আমি মনে করি, গুনতে থাকি, কি আমি তো এত হালালের পথে চলি, কোনো ধরনের হারামে যাই না, কোনো অন্যায় পথে যাই না, কারো মাল আত্মসাৎ করি না, কারো কোনো ক্ষতি করি না, কই আমার তো বেতন তো বাড়ে না, আমার তো 10,000 20,000 টাকায় আমার তো বেতন বাড়তেছে না। এইটা শুধু গণনার চিন্তা করলে হবে না, বরকতেরও দুইটা দিক। একটা হলো আপনার যা আছে তাই থাকবে, কিন্তু আপনার 20,000-এর মাধ্যমে আল্লাহ তাআলা 1 লক্ষ টাকার কাজ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা। আরেকটা হলো সত্যিকার অর্থে আপনার 20,000 টাকা ছিল, এখন আল্লাহ তাআলা আপনাকে আরো 10,000 টাকা বেতন বাড়ানোর সুযোগ করে দিবেন। দুটা দিক হইতে পারে। এই জন্য বুঝতে হবে আল্লাহ তাআলা আমাকে কোনটা দিতেছে। আল্লাহ কি আমাকে 20,000-এর মাধ্যমে 1 লক্ষ টাকার কাজ নিয়ে নিতেছে, এইটার মাধ্যমে বরকত দিতেছে, নাকি টাকা বাড়ায়া গণনার মাধ্যমে আমাকে বরকত দিতে, সেটা দেখতে হবে। এই জন্য প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। মানুষ যখন নেক আমল করে, আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কি করেন, তাকে যদি 40 বছর 50 বছর 60 বছর তার হায়াত লিখে থাকেন, আল্লাহ তাআলা আর 10 বার বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এটা তো আমরা যদি নিজেরাও চিন্তা ফিকির করি, যেরকম মনে করেন আমরা একটা ব্যবসা দিছি, এখানে আমি কর্মচারী রাখছি, কথার কথা কর্মচারীকে আমি বলছি তুমি 2 বছর আমার এখানে কাজ করবা,
কিন্তু কর্মচারী এমন ভালোভাবে কাজ করছে, দক্ষতার সাথে, অভিজ্ঞতার সাথে, ন্যায়ের সাথে সঠিকভাবে কাজগুলো করছে। এখন তারা আমি 2 বছর পরে বলতেছি, যাও তোমার মতো আমি খুশি, আর 2 বছর তোমার বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ, দেখি দিই না? এরকম হয় কি হয় না? অথবা অনেক কোন কর্মচারীর বেতন ছিল 10,000 টাকা, আপনি সে ভালো করে কাজ করে, গুরুত্বের সাথে কাজ করে, সময় মতো কাজ করে, ঠিকঠাক মতো কাজ করে, আপনার সম্পদের খেয়াল রাখে, আপনার ব্যবসার জন্য আরো উন্নতি হয় সেদিকে সে সর্বাধিক থেকে খেয়াল রাখে। আপনি মাসে যদিও 10,000 টাকা ধরে রাখছেন, আরো 5,000 টাকা বাড়ায় দেন, দেয় কি দেয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন তো হলেন দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় করুণাময়। সেই মালিকের হুকুম মতো কোনো ব্যক্তি যখন চলবে, সেই মালিক যে উদ্দেশ্যে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, সেই মালিকের উদ্দেশ্য যখন আমরা যথাযথ পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার মতো বান্দা এই দুনিয়াতে আরো 10 বছর থাকা দরকার। কারণ তুমি যতদিন থাকবা ততদিন আমার এই জমিনকে ঠিক রাখবো। তোমাদের মতো বান্দারা যতদিন এই দুনিয়া থাকবে, এই দুনিয়া ঠিকই থাকবে। আর যখন তোমার মতো বান্দারা এই দুনিয়াতে থাকবে না, আমি দুনিয়াও ঠিকই রাখবো। এই জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু আহাদুন ফিল আরদি ইল্লাল্লাহ, যে এই পৃথিবীর কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন ব্যক্তিও আল্লাহ 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 বলনেওয়ালা থাকবে। প্রিয় হাজরিন, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই পৃথিবীকে ঠিকায় রাখার জন্য হইল, বা আল্লাহ তাআলার আরো হাজারো মাখলুকাত আছে তাদেরকে ভালো রাখার জন্য হইল, আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর হুকুম মতো তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করে। যদিও তার হায়াত 50 বছর 60 বছর নির্ধারিত হয়েছিল, আল্লাহ খুশি হয়ে তারা আরো 10 বছর 20 বছর বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি সৌভাগ্যবান যে নাকি লম্বা নেক হায়াত পেয়েছে। নেক হায়াত কাকে বলে? নেক হায়াত হলো যে বছরও বেশি পাইছে, সাথে সাথে সে আল্লাহর হুকুমগুলো যথাযথ পালন করে। আমরা বলি না, আল্লাহ আমাদেরকে নেক সন্তান দান করুন। নেক সন্তান মানে কি? নেক সন্তান হলো যে সন্তান তার মা বাবার কে সন্তুষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আর মা বাবার সন্তুষ্টির মধ্যে কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? তাহলে বুঝুন, নেক বিষয়টা হলো এটা আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত। এই জন্য নেক হায়াত যে বেশি পাবে, রাসূল বলেন সেই হলো সৌভাগ্যবান। কারণ কোনো ব্যক্তি যদি 80 বছর 90 বছর হায়াত পায় এবং তার পুরোটা জীবনেই আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়, আল্লাহর হুকুম মতো চলে, একজন ব্যক্তি সে 60 বছর পেয়েছিল, সেও নেককার বান্দা। আরেকজন ব্যক্তি 80 বছর পেয়েছে, সেও নেককার বান্দা। বলেন দেখি এই দুইজনের মধ্যে কে সফল? যে 80 বছর পাইছে, কারণ সে আরো 20 বছর ইবাদত করার কি পাইছে? সুযোগ পাইছে। তাহলে তার জান্নাত আরো কি হবে? সুসজ্জিত হবে। এই জন্য প্রিয় হাজিরিন, নেক হায়াতের জন্য দোয়া করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজ থেকে আমরা রমজান আসা পর্যন্ত প্রতি দোয়ায় যখনই পারি, যখনই সুযোগ হয় আমরা পড়তে থাকবো, আল্লাহুম্মা বারিক লানা। সকলেই পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ তো জানি আমরা সকলে, আল্লাহ রজব এবং শাবান পর্যন্ত আমার হায়াতে বরকত দিন, রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছে দিন। আমরা অনেকেই দোয়া করি, কিন্তু যেই দোয়াগুলি আরবিতে করি, যেরকম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আর অনেক দোয়া আছে আমরা করি বা পড়ি, সেগুলোর অর্থ না জানার কারণে সেটার গুরুত্ব আমাদের কাছে থাকে না। আস্তে আস্তে দেখা যায় সেই দোয়া আর করি না, সেই দোয়া করি না। দোয়া এক দোয়া হলো তো আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দিয়ে দোয়া করি, এটাও দোয়া। সাথে সাথে আমি ওয়াশরুমে বা বাথরুমে প্রবেশ করবো, তখনও দোয়া আছে, আসেনি? আমি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অনেকেই দোয়া পারি কিন্তু দোয়ার অর্থটা পারি না। এরকম ভাবে আমি খাবার খেতে যাচ্ছি, আমরা পড়তেছি বিসমিল্লাহি
ওয়া আলা বারাকাতিল্লাহ। এরকম ভাবে ঘর থেকে বের হচ্ছি, দোয়া পড়তেছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা একজনকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা করতেছি, বলতেছি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলোর একটা অর্থ আছে কিনা? আপনি যখন অর্থগুলো জানবেন তখন আপনার এই দোয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যেরকম সালামই বলেন, সালাম এটা শুধু সালাম না, এটা দোয়া। এটা হলো সবচেয়ে কার্যকারী দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক। সুবহানাল্লাহ। বলেন আমরা এত কষ্ট করি কিসের জন্য? বলেন কিসের জন্য কষ্ট করি? শান্তির জন্যই কষ্ট করি। আর আমি যখন আরেকজনের জন্য শান্তির দোয়া করবো, সে যখন জানবে আমার জন্য সে শান্তির দোয়া করতেছে, আমার কাছে সে আমার চেয়ে ভালো বন্ধু আর কেউ হইতে পারে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সেই দোয়া হোক অথবা বিভিন্ন কাজের ক্ষেত্রে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো করি, প্রতিটার অর্থ জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। চতুর্থ নম্বর আমল হলো রজব মাস থেকে বেশি পরিমাণে রোজা রাখার অভ্যাস গড়ে তোলা। কারণ হলো হঠাৎ করে যদি কোনো জিনিস আপনার সম্মুখে চলে আসে তখন একটা অন্যরকম অনুভব হয়, কষ্ট অনুভব হয়। আর যদি কিছুটা অভ্যাস থাকে, মনে করেন একজনের মাথায় সে 20 কেজি ওজনের কোনো কিছু নেওয়ার অভ্যাস নাই, আপনি কি মনে করছেন দিয়ে দেখছেন যে বডি ভালো, স্বাস্থ্য ভালো, সে কোনোদিন তো নেয় নেই মাথায়, আপনি এটা মনে করে দিয়ে দিচ্ছেন 20 কেজি ওজনের একটা জিনিস তার মাথায়, বলেন তার জন্য এটা কষ্টকর হবে কিনা? আর যদি একজন মানুষ আগের থেকে অভ্যাস থাকে তাহলে 20 কেজি তার কাছে কিছুই মনে হবে না। এই জন্যই প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রজব মাস থেকে এই দোয়া পড়তে বলছেন? যাতে করে আমরা শারীরিক মানসিক সর্বদিক থেকে প্রস্তুতি নিয়ে রাখি, যাতে করে রমজান মাসের রোজা রাখতে গিয়ে আর পারতেছি না, কষ্ট হচ্ছে, অমুকটা তমুকটা, ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। কারণ কি? কারণ একটাই, আগের থেকে আমার কি থাকে না? প্রস্তুতি থাকে না। ওই 1 বছর আগে রোজা রাখছিলাম, 1 বছর কি 1 সপ্তাহ আগে আপনি যে কাজটা করছেন, এক সপ্তাহ আপনি একটু কি দেন, বিরতি দেন, দেখবেন মনে হয় আপনি এই কাজ কখনো করেনই নাই। এই জন্য প্রিয় হাজিরিন, রজব থেকে শাবান পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় বেশি পরিমাণে রোজা রাখতেন, যাতে করে রমজানের রোজাগুলো রাখতে গিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব এবং শাবান মাসে রোজা রাখতেন, মনে হইতো যে উনি রোজা রাখতে আছেন, আর মনে হয় রোজা ছাড়বেন না। আবার যখন রোজা ছেড়ে দিতেন, কয়েকদিন পর্যন্ত রোজা রাখতেন না, তখন সাহাবীরা মনে করতেন মনে হয় আর কয়েকদিন রোজা। তাহলে বোঝা গেল রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা বেশি পরিমাণে রাখতেন, যাতে করে রমজানে রোজা রাখা কি হয়? সহজ। প্রিয় হাজিরিন, এরপরে হলো রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক রকমের বেদাত আছে, যেরকম শবে মেরাজ, এই সেই আরো অনেক কিছু আছে। কোরআন হাদিসে আমাদের জন্য যা নির্ধারিত হয় নাই এমন কোনো কিছুকে কেউ যদি ইবাদত মনে করে, নির্ধারিত করে সেটা করে, তাহলে সেটাই হবে বেদাত। সেটাই কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি এমন কিছু বিষয় আমদানি করে, এমন কিছু করে যেটা আমি করি নাই বা আমি বলি নাই, কোরআন হাদিসে নাই, সেটাই প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল বিদআ ফা ইন্নাল বিদআতা তাহদি ইলাল মাসিয়া ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা ওয়া গাওয়া। তোমরা বেদাত থেকে বেঁচে থাকো। বেদাত হলো পথভ্রষ্টতা। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতই পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্ট ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত। প্রিয় হাজিরিন, আমরা যা করব সেটা ইসলামে আছে কিনা, কোরআন হাদিস আছে কিনা জেনে বুঝে করব। যখন আমরা জেনে বুঝে করব, তখন যদি অল্প আমলও করি সেটাও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আর যদি না জেনে
অমুকরে করতে দেখছি, তমুকরে করতে দেখছি, বাপদাদাদেরকে করতে দেখছি, পূর্বপুরুষ থেকে করে আসছে, সুতরাং আমিও যদি করা শুরু করে দিই, তখন প্রিয় হাজিরিন সেটা তো গ্রহণযোগ্য হবেই না, উল্টা আরো গুনাহ। এজন্য ইসলাম এটা বাপদাদাদের কোনো বিষয় না, ইসলাম হচ্ছে কোরআন হাদিস, এটা আগের কোনো বিষয় না। আমার দেখতে হবে কোরআন হাদিস আছে কিনা, বা কোরআন হাদিসের জ্ঞানী যারা তাদের কাছে জিজ্ঞাসা করে করে ইসলামের বিষয়গুলো পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি ইসলামের কোনো বিষয় সম্পর্কে না জানো, যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে তারপরে জানো এবং আমল করো। প্রিয় হাজিরিন, তখনই আমাদের অল্প আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। তাই আমরা এমন কোনো কাজ করব না যেটা আমার এই বিষয়ে জানা নাই, বা ধারণা করে, বা অমুকে করছে, তমুকে করছে, অমুকে করতে দেখছি, পূর্বপুরুষ থেকে করে আসছে, এই সমস্ত মনোভাব নিয়ে ইসলামের কোনো বিষয় পালন করা যাবে না। বরং 100% স্পষ্ট হয়ে, পরিষ্কার হয়ে এই বিষয়ে ইসলামের সঠিক বিধান কি, সঠিক নিয়ম কি, সেটা জেনে বুঝে আমরা ইসলামের প্রতিটি বিধিবিধান পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সালাত আদায় করি নাই, 4 রাকাত সালাত আদায় করি।